কি শুরু করেছো কি? কেন খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো। কড্ডা সব বব্বর কোথাকার। খিরিজ গাছে রস হয়, ও তো আটা বেরোয়। বাবা আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছো? ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি, কিন্তু আমার ঘরটা কাটলো কে? আমি কেটেছি। কেন হারে ঘরটা কাটলি? দেখো বাবা, সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। খোকা তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক? আচ্ছা কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি আমার কি উত্তর দিয়েছো? এই তোর কি উত্তর দিছি আমি? খোকা ওই কথাটা বাদ দে বলো। আরে বাবা তুই আমার ছেলে, তুই আমার ডাকিস, কিন্তু যে বৌমা কোনোদিন আমার বাবা বলে ডাকে না, ভাত বেড়ে দেয় না খাওয়ার জন্য, আমার ওটা যাবার ইচ্ছা নেই। তোমার বৌমা শুয়ে কি যাস? তুমি কি শুরু করেছো কি? এই বাড়ি দেখা পাচ্ছ তো, এই বাড়ি বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো। বাড়ি বাড়ি মেরে বাবা এই হাসিটা হাসি, তবে বাঁচার বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের হাসি। কি বললি খোকা? আমি বানর? আমি তোর বাবা নয় বানর হয়ে গেলু? আমি যদি বুড়ো বানর হয়ে যাই, বুড়ো বানরের ছানা, তালি তুই কচি বানর। বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোমার বাবা কি মনে করছে? কি মনে করছে কি? তোমার বাবা জ্বালাই তোমার পাড়ায় থাকতে পারবো না? আমি রাস্তা দিয়ে আসি, লোক আমার জানা তাই বলছে। কি বলেছে? আজ পর্যন্ত একটা লোক আমার দিকে আঙুল তুলে বলতে পারেনি আর তোমারই বাবার জন্য আমার শুনতে হবে কেন? আরে কি বলেছে? আমি তোমার বাবার ভাত দিই না, না তোমার বাবা দেখি না। বাবা কি রে? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বৌমা যা বলছে সত্য কথা। দেখো তাহলে আমার কিছু করার নেই। আমি বলে শোনো খোকা, কুচির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয়, এই শাকচুনিও তাই শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুনি? শাকচুনি? তোমার এত বড় তোমার শাকচুনি বলে? তোর মা শাক, তোমার খানুট খাবো, তোর ব্যবস্থা করে দেবো, তোমার চুষে খাবো। ও ভগবান রে, কি কেরাটে মেরে বৌমা ওই কেরাটার বল সুবাল। বৌমা সীমার মধ্যে থাকো। এ কি করছো তুমি? দেখ খোকা বৌমা কেরম গতি বাড়াচ্ছে, এবার কিন্তু আমি টানবো। বাবা কি কি টানবে? দা টানবো। তেনুনি কেস খাবে। দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো, তাহলে আমি সঙ্গে ছেড়ে কেরালায় ডিম গুঁতে চলে যাবো। না তোমার কেরালা গিয়ে লাভ নেই, তুমি কেপলা নদী মিন ধরে যাও, কুমিরে খেয়ে নি। না না তোমার যা দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি করছি। তুমি তুমি কি মনে করছ কি? তুই আমাকে আজ তোমার এই কুচিতে আগুন লাগিয়ে দেবো। এই তুই আমার কুচিতে আগুন ধরাবি? এ বাবা না রাবণ বলো দিনি? হ্যাঁ ঠিকই বলিস, আমি রাবণ। রাবণ কে? আমি রাবণ। আমি যদি রাবণ হই তুই তাহলে বিভীষ। এই হাসিটা হাস, তবে তোরা দুজন আমার কুচিতে আগুন ধরাতে যাক। বাবা কি পাগলা হয়ে গেছে নাকি বলো দিনি? এই যে শোনো, তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। না আজ বলো তো তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 171টা? তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজকার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন মাথা ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছে, আমরা এই কোড়ায় ঢালবো বলে। দিদি গো গরম পড়ে গেছে, ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না, এদিকে অর্ডার পড়ে যাচ্ছি। নস্কর পাড়া ন্যালবেলা বলেছে দিদি 40 কেজি নলের গুড় লাগবে। হালদার পাড়া আলসলে বলেছে দিদি 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যে রসের চাপ হয়েছে আমার আর বুড়োর, সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। তুমি পরে জাল দেবে, আগে কোমর থেকে কলসিটা নামা দিনে দেখি। বাবা কোমর যন্ত্রণা ছেড়ে যাচ্ছে গো, কোথায় কোথায় গাইলে? হায় হায় রে, তোমার রাজনামাতে কি আমার কলসি রস সাপ পড়ে গেল গো। যাই যাকে তোমার রসটা ধরি, দেখি 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 দেখি। কোমর কটকটানি কমলো রে। এনে ধর কলসিটা, ধর দেখি ধর। ধরবো ধরবো। দেখো তো বুড়ি আমার ঠিক মা কালীর মতো দেখতে হয়েছে কিনা? মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেঁক শিয়াল থাকে, খেঁক শিয়ালের মতো লাগছে।
আমার নাকে নথনি পড়ছে কেন জানো গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি, নিজে পরে দেখছি কেমন লাগে। শিয়াল কথা বাজে লাগছে, খুলে ফেলো। আচ্ছা খুলছি। দেরি করো না, অনেক রস হয়েছে, আমি জাল ধরছি, তুমি তার ওটা ধরো। রস আর হবে না, প্রতিটা গাছে শুধু মেদা কাটতেছে। আরে বাবা, এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। অবুড়ো, তোমার ছেলে বৌমা আর পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাবো। চাঁদে গিয়ে কি করবে? ওখান গিয়ে গাছ কাটবো। এর আগে কদিন গিয়েছিলে, দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? আরে এক মুঠো দানানে ছড়ে দেবো, গাছ হলি কাটবো। এটা কি দেখা পাচ্ছ? চেলা কাঠ, গালের মতো ঢুইকে পাক মারবো, সব পড়ে দাম মোমো চচ্চর করে পড়ে যাবে। না কেন কেন? কি আশা জেগেছে একবার, খেজুর গাছ কাটতে কাটতে চাঁদে যাবে। তা সেই যখন মনে আশা জেগেছে, কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটো নিয়ে যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, মাছ পাতা বাস্ট হয়ে যাচ্ছে, ও নাকি টোটো নিয়ে চাঁদে যাবে। শোন, ওরা শীতে গে তো কিছু করতে পারেনি, হ্যাঁ। আমি ভরে গে দেখবি ওটাই কি করে আছি। অনেক কিছু করবে, মাছ পাতাকে বাস্ট হবে, শত চেষ্টা করলে যেতে পারবে না। ঠিক আছে, যা করে খাচ্ছ করে খাও, তা ওটা সোজা করে ধরো, আমি রসটা ঢালি। আমি তো তারু রেডি হয়ে আস, আমার তুমি রস ঢালবে, আমি তারু মারি। তোমার জন্য কাকলসি রস পড়ে গেল। হ্যাঁ, রস হচ্ছে না ঠিক মতো। যে ফুটপাট করবে জিরেন কাঠ রস একটু শুনে দেখবো। জিরন কাঠ, পুরো জিরন কাঠ। জীবন কাঠের রস শুকে মানুষটা বমি করে কেন? এ কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি নাকি? বুড়ো বয়সে ফ্যামিলি বাড়াচ্ছে। ও বুড়ো, দেখো তো বুড়ো, রসের উপরে সব নাড়ু নাড়ুর মধ্যে কি সব ভাসছে, ছিবড়ে ছিবড়ের মধ্যে কি গো সব, বাবা গো, কি গন্ধ, কি গন্ধ, দেখো তো। এই যে গুতো এরকম কাজ কে করেছে গো? বুদ্ধটা করেছে। কেন? আরে রস চাইছিল, 3-4 দিন চাচ্ছে, আমি দিন বলে সারা খাবার খেয়েছে, এতে পায়খানা করে রেখেছে। ভগবান, তা জল জিনিসটা মানুষের দেওয়া যায়নি? গাছ কাটা কষ্ট নিয়ে যাত্রার রস দেবো বললি মন দেবো, মানে একেবারে নষ্ট হয়ে গেল। রসটা কি করো? কড়াই ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? দেবে। ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খেয়ে দেবো। ভগবানে কি বার বেড়াচ্ছে দেখো, পায়খানা এনে নাকি পাটালি বসাবে। গন্ধ যাবে না? হাইতে পারো, যত এলাচ লবঙ্গ মার গন্ধ যাবে না। যদি গন্ধগুলি দিই পাটালি গন্ধ গুলি দেবে। হ্যাঁ, উল্টো পাল্টা করো না, ব্যবসা দুর্নাম হয়ে যাবে। ঠিক আছে, যে টাকা ঢেলেছি জাল দিচ্ছি, তুমি তার উঠাতে ঘাঁটো। হ্যাঁ গো, একই অবস্থা হয়ে রয়েছে। আবার কি অবস্থা? আমি ভোরে উঠে যাবার সময় তোমার বলে গেছি, এইটা দেখো তোমার উনুনে ফেটে হাঁ হয়ে আছে, একতাল কাদা মারবে, তা মার অনেক। উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে, উনুন আর কাদা নিচ্ছে না। ঘষে ঘষে ডট আছে না ঘটন, ঘষে ঘষে ডট আছে না ঘটন, যদি না চোখে পোড়া হয় করম। দেখো তো বুড়ি অস্তা চিট আইছে কি? দেখি পাটালি বসবে কিনা, চিট এসছে কি না। না, এখন বাকি আছে, হাঁটো। ঘষে ঘষে ডট আছে না ঘটন, ঘষে ঘষে ডট আছে না ঘটন, ঘষে ঘষে ডট। মোটা হয়ে গেছে, বসবে, বার জোরে মারো। हे कृष्ण जगन्नाथ हो प्रेमानंदे, ये क्या हुआ? जो हुआ ठीक हुआ। বাবা, বাবা তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কে? আজ ধরে ফেলেছি সব এই শাঁখিনি খায়। এই মামদ ভূত, কাজ সাকিনি বলছিস? সোজাকে তাল গাছে ওঠ। বাবা, কি রে? এই মহিলাটাকে উঠে আমার সেবা দাস। আমি ওর ভালোবাসি। বাবা, চাবিনি একদম যে বাবাটার মধ্যে কথা হচ্ছে, বাইরে মহিলা কথা বলতে বারণ করো। ও বলবে, কারণ ও আমার চিটে গুড়, আমি ওর নলিন গুড়, দুজনে একসঙ্গে এক জায়গায় থাকি তো, একসঙ্গে রয়েছে মারামারি করি। তোমার রস মারাবো বুড়ো কোথাকার। এই বাবা, ওর বোনার ওটা দাঁত, ইয়ে বলবে। বাবা, হ্যাঁ ছেলে বৌমা থাকতে তুমি সেবা দাসী রেখেছো? রেখেছি। আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ। তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। বাবা, তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? এই তোর কত কষ্ট করে বড় করি জানি, এত বড় করে দিচ্ছি আমি করেছি তো, আর ঘরও বেঁধে দিচ্ছি, আর এই পেদিনীর বাচ্চার সঙ্গে বিয়ে দিচ্ছি। পেদিনি শাকচুন্নি। হ্যাঁ, বিয়ে দিয়েছো, বিয়ে যেটা কি হয়েছে তাই বলে তোমার কুকীর্তি করবে, সেগুলো তুমি মেনে নেবো? আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে। ও শিউলি, এই পড়া কপালে, পড়া কপালে। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে।
মানে দুজনের জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না, এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছি জামাই একখানা, আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রোজ মারামারি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? ও শালা যদি তোমার বাবা যদি ভালো মানুষ হতো রাস্তার কোলে মুখ কেটে পড়ে থাকতো নি। এই বয়সে ফুটি করবো আমরা দুজনে, পুরো গাছে মুরদি রয় ছড়াবো আমি গোপনে। আমারে মন মানে না, যৌবন জ্বালা সহে না। আমারে মন মানে না, যৌবন জ্বালা সহে না। বাবা এই ক্যাঁকা ক্যাঁকাটা কি? এইভাবে আমরা রস জাল দিই। যেমন ঢাক তেমন কাঠি, লাইলা মজনুরি জুট। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো শাকচুনি কত বড় কথা বললো, কত কষ্ট করে সারা রাত ধরে রস জাল দিই, একদিন চোখের দেখা দেখতে আসে না। আর বুড়ো বয়সে আমরা কি লালা মজনুর প্রেমে জুটি হয়েছি। বুড়ো বয়সে লাইলা মনে জুটি হয়েছে। এই! এই দেখো ধরো বাঁশের বাড়ি মাঝে মেরে আর জুটিয়াকে ছাড়াবো। এই পিটাকো ঘর বালি, তোর এত বড় সাহস তুই বাসার বাড়ি মাঝে যায়। আয় দেখে আয়। उल्टा बात मत करना। तेरा उठा के पटाक देगा। বাবা এই মহিলা কি বলছে? তুই দুজনের উল্টো পাল্টা ধরে আসার মারবো বলতে তো। এই বয়সে ফুটি করবো আমরা দুজনে, পুরো গাছে মুরদি রয় ছড়াবো আমি গোপনে। যেমন ঢাক তেমন কাঠি, লাইলা মজনুরি জুট। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো, আমি কাছে নলি নেব। হে ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। এই বৌমা ও কি বলতে চাচ্ছি? গাছে নল খুলে ওরা এত বড় সাহস? এই বুড়ি দাঁড়া তোরে কি কথা কি? কেনা দেখি তোর মুখটা তোর মুখটা কোলাস করে চেঁচে দাড়িতে নলিটা ঢুকিয়ে দেবো। আশায় মরে চাচা এ কেমন ভালোবাসা, রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠু বারবার মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আছি তো মা বলতে পারছিস না? মা তা মাসি বল মাসি। আশায় মরে চাষা এ কেমন ভালোবাসা, রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো, আমি কাছে নলি নেব। হে ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো বাবা ধরে নিয়ে ওই চিলে কোটায় দুধ দিয়ে রেখে দেবো। না। আর তুমি কুচিটা আগুন লাগিয়ে দেবে। না রে খোকা, ঠিক বলছো। এই তোর ভুল হচ্ছে খোকা। মাথা খারাপ হয়ে গেছে। এই বাবা, এই বাবা, এই। বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাজে বলছিস বাইরের মহিলা? ওরে এ বাইরের মহিলা নয় রে খোকা, এই তোর গর্ভধারিণী মা। মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কি, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর পৃথিবীর সব। তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন মা কেন? হ্যাঁ রে খোকা আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তখন 1 বছর। আমাদের সংসার হবে জ্বালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম। আর সেই বাবু আমার উবু যৌবন দেখি আমার উপর আকৃষ্ট হয়। নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে কোনদিন জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস? তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে, যার কোনো মূল্য নেই। আছে তোর ঘৃণা ধিক্ষা। এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখা ও পা। জানি না জানি বাবা মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান,
তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে বুকে টেনে নেবে না? আমাকে বুকে টেনে নাও, আমাকে তুমি বুকে টেনে নাও। মাগো, অজান্তে তোমার বুকে অনেক অন্যায় অনেক অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে মা, সন্তানরা শত শত ভুল করে, তুমি পারে বা মা তাদের দূরে ছেড়ে দিতে? তোরা তোমার সন্তান, আয় মা আয়, আমার বুকে আয়। মা চলো, আর দেরি নয়, এখনই বাড়ি গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো, বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসিয়ে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, কি করবো? এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। রোদে মাখায় নির্জনিয়া, কোন আলো লাগলো যে মুনিয়া, স্বপ্নের উড়ো চিঠি যে লিখেছে চোখেতে আমার। রোদে মাখায় নির্জনিয়া, কোন আলো লাগলো যে মুনিয়া, স্বপ্নের উড়ো চিঠি যে লিখেছে চোখেতে আমার। এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন ভালোবাসিবা। ওই শোনো, পাখিরাও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন